একশো তোলা আগে সব এটা শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হলো। হ্যালো বন্ধুরা, নিশ্চয়ই তোমরা খুব খুব ভালো আছো, ভালো থাকো আর আমার ভিডিও দেখতে থাকো। আজ হলো বাংলার শেষ উৎসব, বাংলার যেমন 12 মাসে 13 পার্বণ, আজকে 13 পার্বণের শেষতম উৎসব চড়ক। সেই চড়কের মেলায় এসেছি, আজকে এসেছি চন্দননগর। চন্দননগর আরও 2-3 বছর আগে এসেছিলাম, তোমাদেরকে দেখিয়েছি, এবারও দেখাচ্ছি। এই ভিডিওটা কিন্তু খুব বাচ্চাদের, খুব বয়স্কদের জন্য নয়, যাদের একটু হার্ট কমজোর আছে তাদের জন্য নয়। ভিডিওটা তারা বাদ দিয়ে সবাই দেখতে পারো। আর এটা কিন্তু খুব যে ভয়াবহ ব্যাপারটা হয় না, তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখন রয়েছে আপাতত চন্দননগর হাসপাতাল মোড়ে। এখান থেকে আজকের ভিডিও শুরু করছি। চলো শুরু করি এই ভিডিও, থাকো আমার সঙ্গে, দেখতে পাবে আজ চড়কে কি হয়। তো চলো শুরু করি। এই চন্দননগরে পুজো যেখানে আরাম হয় সেখানে চলে এসেছি। এখানে এখন যাবে, বাবাকে পুজো করে নিচ্ছে, পুজো করার পর এখন যাচ্ছে, এবার যাবে, কাকার নির্দেশনায় যাচ্ছে এখন সব। ঠিক আছে, যে অনুষ্ঠানটা আছে সেই অনুষ্ঠানটা কিন্তু এরাই মানে অংশগ্রহণ করবে সবাই, এরাই হলো সন্ন্যাসীরা। এখন যাচ্ছে, সবাই যাচ্ছে। এই যে এক এক করে সন্ন্যাসীরা এগিয়ে যাচ্ছে, এরাই কিন্তু চড়কের অনুষ্ঠানে, যে মেন অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য, যেটা রয়েছে মাঠে। আপনাদের দেখা কি করবে এরা, ঠিক আছে, দেখা যাবে, যাচ্ছে। এবার দেখাই আপনাদেরকে যে মেলা বসে গেছে, কিন্তু এখানে মেলা বসে গেছে, ঠিক আছে, এই মেলা। আর লোক সংখ্যা দেখছো, এখন বাজে টাইম 5:49, তাতেই সরি এখন 5:49 বাজে। এখন টাইমটা দেখছেন, মানে কত লোক চলে এসছে। আর মেলা তো বসেই গেছে, এদিকে জিলিপি, আর মেলা জিলিপি ছাড়া তো অসম্পূর্ণ থেকে যায়। সামনে দেখছো কাকা ঘন্টি বাজাচ্ছে। আর লোক সংখ্যা দেখো, এখানে কিন্তু মেন চড়কের অনুষ্ঠানটা হবে। এই যে আর তার মানে হওয়ার আগেই লোক সংখ্যা দেখো, এই যে লোক সংখ্যা দেখো। আর চলো ভেতরের দিকে দেখাই তোমাদেরকে, দেখে একটু। এই যে এখানে অলরেডি পুজো করতে শুরু করে দিয়েছে কাকারা, দেখো এরকম। এখানে কিন্তু পুজো হচ্ছে, প্রথম পুজো হবে, তারপরেই যা অনুষ্ঠান সব হবে। এই যে সব রয়েছে। আর লোক সংখ্যা দেখো, দেখাচ্ছি চারিদিকে মাঠের লোক সংখ্যা দেখো, প্রচুর লোক, প্রচুর লোক, প্রচুর লোক। বাবা, এর মধ্যে গরু ঢুকে গেছে রে, নন্দী মহারাজ ঢুকে গেছে। নন্দী মহারাজ ওইদিকে, নন্দী মহারাজ যা বেরিয়ে গেছে, নন্দী মহারাজ। পুজো হচ্ছে।
বছর গাজনের মেলা মানে এখানে হয়। এটা হলো গঞ্জের বাজার শীতলা তলা, গাজনের উৎসব করে গঞ্জের বাজার। এটা মানে কমিটির নাম হলো গঞ্জের বাজার শীতলা তলা। হ্যাঁ দেখছেন আপাতত পুজো হচ্ছে, এই কাঠামোটাকে পুজো করা হচ্ছে, কেননা এইখানে এই কাঠামোই হলো মেন, ঠিক আছে। আর বললাম এরা নিজেরা কষ্ট দিয়ে কৃষ্ট সাধন করার চেষ্টা করে, সেটাই হলো। আর গাজনের যে মূল উৎসব কেন হয় সেটা আর মানে ডিটেলস বলছি না। আর গাজনের যে উৎসব কি জন্য হয় সেটা সব রয়েছে। দেখছেন পুজো হয়ে গেছে, এখন অলরেডি পুজো হয়ে গেছে। পুরোহিত মশাই কি করছেন দেখুন, এটা কি নিয়ম জানি না। পুরোহিত মশাই এই যে পুজো মোটামুটি কমপ্লিট। এরকম সবাই কোলাকুলি করছে এই কাঠামোটাকে। এই বাতাসটা এখনো হলুদ দেওয়া হবে হয়তো। আস্তে আস্তে লোক সংখ্যা দেখছো বাড়ছে, কিন্তু লোক সংখ্যা কত বেড়ে গেছে দেখেছো, প্রচুর বেড়ে গেছে। এই দেখো অলরেডি চড়া শুরু হয়ে গেছে, দেখো অলরেডি চড়া শুরু হয়ে গেছে, আস্তে চড়ছে সবাই। দেখো এই যে অলরেডি কিন্তু চড়া শুরু হয়ে গেছে। এবার দেখো কি হয়, চড়কের যে মেন অনুষ্ঠান সেটাই মানে আকর্ষণীয় যে অনুষ্ঠান সেটাই শুরু হয়ে গেছে, অলরেডি উঠে গেছে এরা। দেখো বাই করে উঠছে ওপরে। মোটামুটি কত ফুট হবে, 30 ফুটের কাছাকাছি তো হবেই। উপরে উঠে দেখছো এরা আবার ঝুলবে, দেখো দড়ি বাঁধা আছে, দড়ি বেঁধে ঝুলবে। আর লোক সংখ্যা দেখো তলায়, এই যে কত লোক আছে দেখো। অলরেডি দেখছো উঠে গেছে একদল, উঠছে। বলবো আমাদের এটা 125 বছরের কাছে প্রায় পুজো। আমাদের 7 দিন থেকে অনুষ্ঠান হয়। প্রথম 9 তারিখে আমাদের ঘট বসে, তারপরের দিন সন্ধ্যা আরতি হয়। 11 তারিখ আমাদের বুড়ো শিবের মাথা থেকে ফুল পড়ার পর কাটা যাক অনুষ্ঠান হয়। আমাদের 12 তারিখে ধর্মরাজের মাথা থেকে ফুল পড়ে। 13 তারিখে নীলের বিয়ে, মানে শিব ও পার্বতীর বিয়ে হয়, সম্পূর্ণ যে রিচুয়াল হয় বাঙালিদের সম্পূর্ণ হয় সেটা। আর 14 তারিখ যেমন আজকে হচ্ছে মাঠে চড়ক। আর এখানে সন্ন্যাসী আছে 4 জন। আর এবারে চড়কে ঘুরছে আমাদের 6 থেকে 8 জন। এরা নিজস্ব পাড়ারই ছেলে যারা যারা আমাদের অংশগ্রহণ করেছে। আর সন্ন্যাসীরা বিগত অনেক বছর থেকে করে আসছে। কিছু কিছু যাদের মানসিক থাকে তারা প্রত্যেক বছর নতুন নতুন করে সন্ন্যাসী চেঞ্জ হয়, নাহলে সন্ন্যাসীরাও ওরা যতদিন পারে প্রত্যেক বছর সন্ন্যাসী করে। আমার নাম সোহান মাঝি, আমি সদস্য এই কমিটির। অলরেডি বাড়াবাড়ি কাজ চলছে, দেখো গাঁট মারামারি কাজ চলছে। আর সদস্যরা এখানে কিন্তু ঘোরাবে, দেখো লোকজন, দেখো আস্তে আস্তে লোক কিন্তু বাড়ছে, যত সময় যাচ্ছে লোক বাড়ছে। এখানকার কমিটির সম্পর্কে নিশ্চয়ই তোমরা তথ্য পেয়ে গেছো, ঠিক আছে, এই হলো ব্যাপার। আর অলরেডি দেখো শুরু হয়ে গেছে। এখন টাইম
দেখে নিচ্ছ এখন 6:15 বাজে, অলরেডি 6:15 বাজে, আর এটা ভিভো মোবাইল 6:15 বাজে, আর এখন এই অবস্থা আপাতত। আস্তে আস্তে লোক সংখ্যা দেখছো কত বেড়ে যাচ্ছে, যত টাইম যাচ্ছে তত লোক সংখ্যা বেড়ে যাচ্ছে। আর এখন আরম্ভ হয়নি, অলরেডি 20 বেজে গেছে, 6টা, এখনো আরম্ভ করে পারিনি। এই অবস্থা আপাতত চলছে। দেখছো তোলা সব এটা শুরু হয়ে গেছে, অলরেডি শুরু হলো। এটা প্রথম রাউন্ড শেষ, আবার ঘোরানোর জন্য রেডি হচ্ছে সবাই। দেখছো সবাই ঘোরানোর জন্য আবার রেডি হচ্ছে। সেকেন্ড রাউন্ড চলবে এবার। আর লোক সংখ্যা দেখানো ওদিকে দেখাচ্ছি, সবাই রয়েছে। আবার চলছে। এবার তোমাদের দূর থেকে দেখাচ্ছি দর্শকদের মাঝখান থেকে। আর দর্শকের সংখ্যা দেখছো খুব বেড়ে গেছে, খুব বেড়ে গেছে। এখানে কাকা কুলফি বিক্রি করছে, আরো দেখাই বুঝছো লোক সংখ্যা কত বেড়ে গেছে। দেখো অলরেডি লোক সংখ্যা কত বেড়ে গেছে। আমাদের খুব পরিচিত আছে প্রবীর পাল, উনি আমাদের 30 টাকা দিয়ে সহযোগিতা করেছেন, ওনাকে অনেক অনেক ধন্যবাদ। সুচন্দ্র সোম 20 টাকা দিয়ে সহযোগিতা করলেন। চলো দেখতে পাচ্ছি পিছন থেকে ঘুরছে, দেখো ঠিক আছে, দূর থেকে দেখছি এখন। আর যদি এই ভিডিওটা একটু ভালো লাগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে পারো। চলো আজকের মতন বাই, টাটা।